শুধুমাত্র খালাকে মা ডাকার জন্য, মা ডাকার স্বাদ নেওয়ার জন্য আমি বারবার পর্যন্ত গিয়েছি খালার বাড়িতে। এই যে মা ডাকি, আজ পর্যন্ত কলিজা ঠান্ডা হয় নাই। হুজুর গো, আপনি না মাদ্রাসা ইসলাহি বয়ান করেন, আমার ছাত্র কয় উস্তাদ জি তলবে ইলম দেন নাকি দোয়া কবুল হয়? আমি বললাম যে হ্যাঁ। তাইলে উস্তাদ জি আমার একটা দোয়া আল্লাহ কি কবুল করবে? বলে কোন দোয়া? ছোট্ট ওই 7 বছরে হুসেন ডাক দেয়া কয় হুজুর আমি আমার জীবনে অন্য কোন দোয়া আল্লাহর কাছে কবুল হোক এটা পরবর্তী দোয়া করব। প্রথম দোয়াটা হইল আল্লাহ ঘুমের ঘরে কোনোদিন একবার হলে দরদের মাকে যেন দেখায়া দেয়। পড়েন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আমি বললাম কেন তোর মাকে দেখতে চাস? আমার বাইরা ছোট্ট হুসেন কান্দা ডাক দেখায় হুজুর গো, মার দিকে তাকাইলে যে কলিজা ঠান্ডা হয়। আমি তো ছোট্ট কালে মা হারাইছি, মায়ের চেহারা পর্যন্ত মনে নাই, ওই মনে রাখার বয়সটাই তো আমার হছিল না। ওগো ওস্তাদ জি, এই জন্য আল্লাহর কাছে দোয়া করি জীবনে একটা বার ঘুমের ঘরে হলেও যেন মাকে দেখতে পাই। এই সিরাজপুর এলাকার মুসলমান, এখানে অনেকে আছেন মা আছে বাবা নাই, অনেকের বাবা আছে মা নাই, অনেকে এতিম আছে রে, মাও নাই আব্বাও নাই। এ মুসলমান, বাপ মা যে কি জিনিস আমার মনে পড়ে গত বছর আমি যখন মাহফিল করতেছিলাম ডিসেম্বরের 12 তারিখে 2000, আমার ভাইয়েরা 24 সালের শেষের দিকে, আবার ভাইয়েরা আমার মনে পড়ে যায় মাহফিল করে মাদ্রাসায় ফেরার পথে মারাত্মক দুর্ঘটনা হয় আমার সঙ্গে, অ্যাক্সিডেন্ট করে। আমার ভাইরা কতক্ষণ পর্যন্ত যে আমার জ্ঞান ছিল না আমার মনে নাই। আমার যখন জ্ঞান ফেরে মোটরসাইকেল দুর্ঘটনা, আমি একেবারে কেদর মধ্যে রাস্তার থেকে অনেক নিচে পড়েছি। আমার ঘড়িটা টুকরা টুকরা হয়ে গেছে, মোবাইল ফোন গ্লাস ফেটে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার এই দুই পাশ দিয়ে ভিতরে মুখের ভিতরে চলগুলো ফেটে দুই দাঁত দিয়ে রক্ত প্রবাহমান, রক্ত পড়তেছে। অন্ধকারে মোবাইলটাও হাতে নাই, কিচ্ছু আমার কাছে নাই। আমার ভাইরা দেখি যে আমার শরীরে বিভিন্ন জায়গার মধ্যে রক্ত বের হচ্ছে। আমার ড্রাইভার মৃত্যু সজ্জায়, এমন তো হালাতে দেখলাম আমার ফোনের মধ্যে আমার আব্বা কল দিয়েছে। আমি বুঝলাম হয়তো প্রতি রাতেই তো আব্বা কল দেয় যে মাদ্রাসায় গিয়েছে কিনা। আমাকে ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে আমি বুঝতে দিব না, টেনশন করবে আব্বা মা, এই জন্য আমি ফোনটা কেবলমাত্র রিসিভ করে কানের কাছে ধরছি। ওপার থেকে দেখি যে না না না, আব্বা তো কথা কয় না, মা ফোন দেয়া ডাক দেয়া কয় আব্বু রে তুমি কি মাদ্রাসায় গেছো? আমি বললাম হ্যাঁ মা মাদ্রাসায় আসছি। আমি হেকমত মিথ্যা কথা বললাম। মাকে বললে তো এই গভীর রজনীতে মা পাগল হয়ে যাবে। মা ডাক দেখে বাবারি মাদ্রাসায় গেছো, ভালো হয়েছে। আমি কিছুক্ষণ আগে একটা খারাপ স্বপ্ন দেখেছি। আমি দেখি বাবারে রাতের অন্ধকারে তুমি মাহফিলে বিভিন্ন এলাকায় যাও, আমি দেখি যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছো, তোমার গায়ের বিভিন্ন জায়গা থেকে রক্ত বের হচ্ছে। আমি বললাম মারে আমার কিচ্ছুই হয় নাই, আমি মাদ্রাসায় আছি, মিথ্যাচার করলাম। মোবাইলটা যখন বন্ধ করলাম চোখটা বুঝে বললাম আল্লাহ রে, এতদিন শুনেছি সন্তান বিপদে পড়লে মা জানে, কিন্তু পরীক্ষায় কোনোদিন পাই নাই। আজকে প্রমাণ হয়ে গেল সন্তান যখন বিপদে পড়ে দুনিয়ার কেউ না জানলেও বলেন তো আল্লাহ কারে জানায়। পর্দা আলে শ্রবণদাতা শ্রদ্ধেয়া সর্বগুণে গুণান্বিতা প্রিয় মা এবং বোনেরা, প্রাণ প্রিয় সিরাজপুরবাসী, আসুন দলমত নির্বিশেষে মহিয়ান প্রভুর আলিশান দরবারে নত শিরে শুকরিয়া আদায় করি যে জাল্লে জালালুহু আদিমে সুলতানুহু রব্বে কাবা রব্বুল আলামিন আমাদের হায়াতকে দারাজ করে সুস্থতার নিয়ামতের সাথে বরকতময় মজমা তথা জান্নাতের বাগানে আসবার বসবার তৌফিক জামালিক দান করেছেন। খুশি হয়ে জবান সেরে ভক্তি ভরে সমস্বরে জোরে সরে একই সুরে পড়ি আলহামদুলিল্লাহ।
মুসলমানদের আওয়াজে এখনো আমি পাই নাই, আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনের প্রতি, যেনাকে সৃষ্টি না করলে এ ধরা এ জগৎ হতো না। ভক্তিগত চিত্তে উদার মনে ইশকে মুহাম্মদি ভাব নিয়ে বিশ্বনবীর শানে দরুদ ও সালাম পড়ি, মুহাব্বতে সমস্বরে জোরে সরে ভক্তি ভরে সমস্বরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবারও জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিককে। এই জবানটা কার? আমি আপনি কার? হাত কার? পা কার? জবান কার? শরীর কার? বউগুলো কার? বউগুলো আপনার দিয়েছেন কে? মুহতারাম হাজিরিন, হযরত উলামায়ে কেরাম বাদ মাগরিব থেকে বয়ান করতেছিলেন। আমি যখন আসতেছিলাম তখন আমার প্রিয় ভাই হাফিজ মাওলানা মাহবুবুর রহমান সাহেব এত সুন্দর করে কথা বলতেছিলেন। ওনার শব্দ চয়ন ভাষা খুব সুন্দর শুনতেছিলাম আমি আসার সময়। আল্লাহ আমার ভাইকে দিনের জন্য দুনিয়া জুড়ে দিন প্রচারের সুযোগ করে দিন, পড়ে না আমিন। এরপরে আমার পূর্ব মুহূর্তে বয়ান করেছেন আপনাদের এলাকার সন্তান হাফিজ মাওলানা নূর নবী বিন নজরুল। ফুল তো অনেক হয়, কিন্তু এক এক ফুলের এক এক ঘ্রাণ। সব ফুল তো ফুলই হয়। ওয়াজের জগতে এক স্টেজে বারবার অনেকের সাথে মোলাকাত হয়। আল্লাহ নূর নবী বিন নজরুল ভাইকে আল্লাহ তাআলা দিনের জন্য আরো কবুল করুন, যেরকম আমিন। মুহতারাম হাজিরিন, হযরত উলামায়ে কেরাম বয়ান করেছেন দীর্ঘক্ষণ পর্যন্ত। তো আমি গুনাহগার ছোট মানুষ, এলেম নাই কালাম নাই কিচ্ছু নাই আমার, একেবারে নগণ্য একজন ব্যক্তি আমি। আল্লাহ চালায় এই জন্য চলি। তো আমি গুনাহগার, আপনাদের আজকের জন্য মেহমান। কিছু সময় যদি আপনাদের এই হয়তো পারতেন ঘুমানোর জন্য, পারতেন অন্য কোনো কাজে ব্যয় করার জন্য, কষ্ট করে মাহফিল পর্যন্ত আসছেন, তো আমি গুনাহগার কিছুক্ষণ যদি কথা বলি থাকবেন তো? থাকবেন ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না দুহাত তুলে আল্লাহকে দেখান। দুই একজন হাত তুলতে নিছিল ঠিক আছে, কিন্তু বুঝতে পারছি এখানে বেজাল আছে। মুহতারাম হাজিরিন, আমি শুনতেছিলাম এতক্ষণ পর্যন্ত যে আপনাদের এই এরিয়াটা অনেক প্রোগ্রাম হয়, অনেক মাহফিল হয়, আর আলেম ওলামাদেরকে আপনারা দিল থেকে অত্যন্ত মহব্বত করেন, তাই না? আমি শুনতেছিলাম আপনাদের সম্মানিত খতিব সাহেব হুজুর, উনি আপনাদের সুনাম করতেছিলেন। মনে রাখবেন, ইমাম সাহেব যখন মুসল্লিয়ান কিরামের সুনাম করে, বুঝবেন যে ইমাম সাহেব আপনাকে ব্যক্তিগতভাবে তো চেনে না, ইমাম সাহেবের সাথে সম্পর্ক হয় ইবাদতের মাধ্যমে। কথা ঠিক না? ইমাম সাহেব খতিব সাহেব তো জুমার মেম্বারে বসে মেহরাবে বসে বয়ান করেন, আর আপনার সাথে ওনার পরিচয়টাই হবে এমন যে মেহরাবের সামনের মুসল্লি আপনি, মেহরাবের খতিব সাহেব হলো ইমাম সাহেব। তো আল্লাহ তাআলা আপনাদের সকলকে দিনের জন্য যেন কবুল করেন, জোরে কোন আমিন। যা হোক, আমি দীর্ঘক্ষণ পর্যন্ত কথা বলবো না, আপনাদের ধৈর্যের বাদ আমি ভাঙবো না। যেহেতু বরকতময় একটা স্থান, যে স্থানে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আসতেই হবে, তার নাম হলো কবর। সেই কবরস্থানে উন্নয়ন কল্পের আজকে যেহেতু মাহফিল, সর্বপ্রথম আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি কোরআন তেলাওয়াত আপনাদের কাছে কেমন লাগে? আমি কিন্তু আওয়াজ ফুল পাই নাই। কোরআন তেলাওয়াত আপনাদের কাছে কেমন লাগে? দেখবেন এই কোরআনুল কারীম এক এক সুরে, এক এক ধাসে, এক একভাবে যখন ওলামায়ে কেরাম তেলাওয়াত করে, এক একটার মধ্যে মাধুর্যতা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। দেখবেন ফজরের নামাজ যখন ইমাম সাহেবের পিছনে যাবেন, ইমাম সাহেব তেলাওয়াত করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ভাঙা ভাঙা কণ্ঠে যখন ইমাম সাহেবরা হযরের টানে কোরআন তেলাওয়াত করে, মন চাই যে আরেকটু তেলাওয়াত করুক হুজুর, আরেকটু ভালো লাগে। একই কোরআনুল কারীম সামনে রমজান মাস, যখন হাফেজ সাহেবরা ইয়াদ করার জন্য কোরআন তেলাওয়াত করে, দেখবেন আরেকটা মজা কাজ করে। দেখবেন তারা পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। এভাবে তেলাওয়াত করলে আরেকটা ভালো লাগা কাজ করে। এরপরে দেখবেন একই কোরআনুল কারীম যখন কারি সাহেবরা লম্বা শ্বাসে তেলাওয়াত করে, আরেকটা ভালো লাগা কাজ করে। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একই কোরআন তিন সুরে পড়লে বরকত দেন কে? ভালো লাগা কাজ করে। যখন কোরআন পড়ার পরে যখন দিলের মধ্যে ভালো লাগা কাজ করবেন না, বুঝবেন যে ওই যে ইমানের দাবি ছিল জাদাতহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। তেলাওয়াতে কোরআন শোনার পরে যে দিলের মধ্যে ধাক্কা লাগার কথা, ভালো লাগার কথা, প্রশান্তির বাতাস আনার কথা, যদি না আনতে পারেন বুঝবেন সামান্যতম ঈমানও আপনার মধ্যে নাই। আল্লাহ আমাদের প্রকৃত ঈমানদার হিসেবে কবুল করেন। জোরে কোন আমিন। মনে রাখবেন মুসল্লায়না কিরাম, কোরআনুল কারীম এমন একটা মহামান্বিত কিতাব, গ্রন্থ। এ কোরআন যারা পড়েছে, পড়াইছে, তাদেরকে আল্লাহ তাআলা দুনু জাহানে বরকত দিয়েছেন। কেমন বরকত? আপনি যদি আতরের দোকানে যায় একটা কাগজও পড়ে পান, কাগজও যদি আতরের দোকানে পড়ে থাকে, কাগজটা নাকের সঙ্গে নিলে আতরের ঘ্রাণটাই বের হয়। কথা ঠিক না? অথচ ওই কাগজটা আতরও না, বা আতর যেখানে রাখা হয় ওই আতরের হয়তো যে দানিটা আছে সেটাও না। কেন গন্ধ হলো? যে পাশাপাশি কাছাকাছি থাকার কারণে। এ কোরআন যখন নাজিল হয়েছে বিশ্ব নবীজির উপরে, নবীজির কাছাকাছি পাশাপাশি যারা ছিল, ওই যুগটাকে বলা হয় সোনালী যুগ। ওই মানুষগুলোকে বলা হয় সোনার মানুষ। ওই সময়ের ওই অতীতকে বলা হয় সোনালী অতীত। ওই সময়ে যারা জন্মগ্রহণ করেছিলেন, নবীজির সাথে যারা ছিলেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এতই মুহাব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন। শেষ পর্যায়ে আল্লাহ তাআলা তাদের শানে আল্লাহ লকব দিয়েছিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন। স্বয়ং সাহাবায়ে কেরামের উপরে কে খুশি? আর আস্তে কোন কে? আল্লাহ তাআলা খুশি। এবং এতটুকুনের মধ্যে সীমাবদ্ধ না, সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ খুশি হয়েছেন তাও না, তাদের আমলের উপরে আল্লাহ তাআলা এত পরিতৃপ্তি অর্জন করেছিলেন। দুনিয়াতে জান্নাতের আল্লাহ তাআলা সার্টিফিকেট 10 জন সাহাবীকে দান করেছিলেন, শুধুমাত্র তাদের আমলে সালেহের উপরে আল্লাহ তাআলা আত্মতৃপ্তি নেওয়ার কারণে। মুহতারাম হাজিরিন, ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বয়ান করতেন, মনে রাখবেন 5টা স্থানের দিকে তাকাইলে, 5টা জায়গার দিকে তাকাইলে আল্লাহ গুনাহ মাফ করেন, সওয়াব দ্বারা শূন্য আমলনামা পূর্ণতা দান করেন। 1 নাম্বার হলো বাইতুল্লাহ। জোরে কোন 1 নাম্বার বাইতুল্লাহ। হাজী সাহেব আছেন, উনি আল্লাহর কাবা দেখেছেন। খানায় কাবাই শুধু বাইতুল্লাহ আল্লাহর ঘর তা কিন্তু না। বাইতুল মানে ঘর, আল্লাহ মানে আল্লাহ, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। পৃথিবীর প্রান্তে প্রান্তে, গ্রামে গঞ্জে, সব জায়গাতেই যে আমরা নামাজ পড়ি, সমস্ত মসজিদগুলোই বাইতুল্লাহ। কোন ব্যক্তি যখন সওয়াবের নিয়তে মসজিদের দিকে নেক নজরে তাকাবে, তো আল্লাহ জিন্দেগীর সব সগীরা গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কালাম।
কোন ব্যক্তি সওয়াবের নিয়তে কোরআনুল কারীমের দিকে তাকাবে তো আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর সব সগীরা গুনাহ মাফ করে দিবেন। 3 নম্বর কিতাব, 1 নম্বর বাইতুল্লাহ, 2 নম্বর কিতাবুল্লাহ, 3 নম্বর রাসূলুল্লাহ পয়গম্বরগণ। তা আমাদের নসিব খারাপ, নবীর যুগে তো আমরা জন্মগ্রহণ করি নাই। নবীদেরকে দেখলে আল্লাহ তাআলা জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন। 4 নম্বর হলো পিতা মাতা, বাপ মার দিকে তাকাইলে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেন। কিন্তু আমরা বাপ মার দিকে কখনো কি নেক নজরে তাকাই? কখনোই না। মনে রাখবেন মুসলমান, 5 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে হজ করেন, আরে জিন্দা খানায় কাবা তো ঘরের মধ্যে রাখছেন আপনি। মায়ের দিকে বাবার দিকে কোনো ব্যক্তি ইয়াকিনের সাথে সওয়াবের নিয়তে কোনো সন্তান যখন তাকাবে, যতক্ষণ তাকাবে, একটি কবুল হজ, 2টা উমরা হজের সওয়াব আল্লাহ বান্দার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। মুহতারাম হাজিরিন, 5 নম্বর হলো হযরত উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের দিকে তাকাই আমরা ভালো নজর না বাঁকা নজরে? চোখটা বাঁকা করে এটা হুজুর যায়। হুজুর যদি একটু জোরে যায়, হুজুর মনে হয় দাওয়াত পাইছে। হুজুর আসতে গেলে কি যে খাওয়া খাইছে, এদিক সেদিক তাকাইলে হুজুর দাওয়াত খোঁজে। এটা হলো বর্তমান অবস্থা। মুহতারাম হাজিরিন, তো বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বয়ান করতেন, নবীজি দিনের বেলায় বেশি বয়ান করতেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি আমরা বয়ান করতেছেন। নবীজির বয়ানের ধরন ছিল অন্যরকম, ইসলাহিপূর্ণ বয়ান ছিল, আমলি বয়ান ছিল। বিশ্ব নবীজি বয়ান করতেছেন, হঠাৎ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন পিছন এসে দাঁড়িয়ে গেছেন। সাহাবায়ে কেরাম বয়ান শুনতেছেন, বিশ্ব নবীজি বয়ান করতেছেন। ওই সময় তো না তথ্য প্রযুক্তির এই যুগে মাইক্রোফোনের ব্যবস্থাপনা আছে, তখন তো কোনো মাইক্রোফোনের কোনো ব্যবস্থাপনা ছিল না, মাইকের কোনো ব্যবস্থাপনা ছিল না। বিশ্ব নবীজি বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম বয়ান শুনতেছেন। হঠাৎ করে নবীজি দেখেন যে পিছন থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন পিছনে দাঁড়ায় গেছেন। নবীজি ডাক দেয়া কয়, উমর, আমি বয়ান করতেছি, আপনি পিছনে দাঁড়াইছেন, কিছু বলবেন? হযরত ওমর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, গোস্তাকি মাফ করেন। আমি যখন রোম পারস্যের পাশে দিয়ে আসতেছিলাম, ইয়ামানের কিছু ব্যক্তিরা আমাকে বলেছে যে ওমর, আপনি তো এই মুহূর্তে যাবেন নবীর কাছে, তাই না? বলে হ্যাঁ। তাহলে আমাদের পক্ষ থেকে একটা কথা আপনার কাছে দেই, যে কথাটা নবী পর্যন্ত পৌঁছাবেন। কি কথা? যে আপনার নবীর সঙ্গে, মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে আমরা যুদ্ধ করতে চাই। আপনাদের ধর্মের যত মুসলমান আছে, সাহাবায়ে কেরাম আছে, তাদেরকে নিয়ে আসবেন, আমরাও আসব। আপনারা যত পারেন লোক নিয়ে আসবেন, আমরা যত পারি নিয়ে আসব। আমরা একে অপরের বিপরীতে যুদ্ধ করব। যুদ্ধে যদি মুসলমানরা জিতে যায়, বিজয়ের মালা যদি মুসলমানরা পায়, আমি হলাম কাফের নেতা, আমি ইহুদিদের সর্দার, আমি বললাম আমার দলে ৩৫০০ কাফির নিয়ে তোমার নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। অপর হালাতে যদি তোমার নবী যদি যুদ্ধে না জিততে পারে, তাইলে কি করবা? আমরা তো শুনেছি তোমার নবী নাকি আল আমিন, পরম বিশ্বাসী মানুষ। উনি নাকি মানুষ হিসেবে খুব ভালো, কিন্তু ধর্মের প্রচার করে। এটাই তো আমাদের পছন্দ না। যদি আমরা জিতে যাই, তাহলে তোমার নবী কি করবে? তখনই ফয়সালা হবে। আগে যুদ্ধের অনুমতিটা নিয়ে আসেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি অনুমতি দিবেন? নবীজির সবচাইতে বয়স্ক সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, সালমান ফারসিকে বিশ্ব নবীজি বললেন, সালমান, যুদ্ধের যে পায়গাম আসছে, যুদ্ধে কি যাওয়া যায়? সালমান ফারসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওনাদের পক্ষের প্রস্তাব যেহেতু আসছে, যদি এই মুহূর্তে আমরা না করি যে যুদ্ধে যাব না, ওরা আমাদেরকে যুদ্ধ ছাড়াই আমাদেরকে মনে করবে মুসলমানরা ভিতর ডিম, ভিতর জাতি, এরা যুদ্ধ করতে ভয় পায়। তো মুসলমানরা তো আসলে পরাজয় বরণ করার জাতি না, ভিতর ডিম না। তো মুসলমানরা বাঘের বাচ্চা, সিংহের বাচ্চা। মুসলমানরা কখনো বেঈমান, নাস্তিক আর মুরতাদ দেখে ভয় পায় না।
কথা ঠিক না বে ঠিক? মুসলমানরা তো এদের দিকে ভয় পায় না। নবীজি আপনি অনুমতি দিয়ে দেন। বিশ্ব নবীজি বললেন, ওমর ঠিক আছে, আজকে হয়তো রবিবার, আপনি সোমবার, মঙ্গলবার, বুধবার দিন ফয়সালা দিয়ে দেন, বুধবার দিন দুপুরবেলা যুদ্ধ হবে, আপনি ওদের ঘোষণা দিয়ে দেন। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলালকে বললেন, বেলাল আপনি আজান দেওয়ার পাশাপাশি হাইয়া আলাল জিহাদ মিনারায় দাঁড়ায় বলবেন, সাহাবায়ে কেরাম যেন জিহাদের দিকে ফিরে। হযরত ওসমানকে নবীজি বললেন যে, ওসমান আপনি একটা খালি কাগজের মধ্যে যারা যুদ্ধে যাইতে চায় সকল সাহাবায়ে কেরামের নাম 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার করে নামগুলো আপনি উঠাবেন। নবীজি দায়িত্ব বন্টন করে দিলেন। আমার ভাষা আপনারা বুঝতেছেন? দায়িত্বগুলো বন্টন করে দিয়ে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা মুবারকে চলে গেলেন। আসরের নামাজ হয়ে গেল, মাগরিব হয়ে গেল, এশা হয়ে গেল, ফজরের নামাজ নবীজি নিজে ইমামতি করে পড়ায় দিলেন। নামাজ পড়ানোর পরে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ব অভ্যাস অনুসারে নবীজি সাহাবায়ে কেরামের দিকে ঘুরে বসে সকল সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেছেন, কার কি হালাত, কেমন আছে, হেন তেন। হঠাৎ করে নবীজি দেখেন যে দাহিয়াতুল কালবির সূরাতে হযরত জিবরাইল আমিন নবীজির ডান উরুর সঙ্গে উরু মিলাইয়া কাছাকাছি পাশাপাশি বসেছেন। নবীজি ডাক দেয়া কয়, জিবরাইল আপনি তো এই টাইমে কোনো দিন ওহী নিয়ে আসেন নাই, আজকে এই মুহূর্তে কেন আসছেন? হযরত জিবরাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আমি আসছি, আপনি তো জানেন যে আমি আমার ইচ্ছায় আসি না, আমাকে পাঠান কে? আর একটু আস্তে কন, জোরে কন, আল্লাহ পাঠান। নবীজি আজকে কি মসজিদে নববীতে ফজর আজান হয়েছে? নবীজি কয়, মাত্র নামাজ পড়াইলাম আমি, ফজর আজান হয় নাই মানে অবশ্যই আজান হয়েছে, আমি নামাজ পড়াইছি তো। না ইয়া রাসূলুল্লাহ ভালো করে একটু শোনেন। নবীজি বেলালকে বললেন, বেলাল ফজর আজান হয় নাই? ইয়া রাসূলুল্লাহ আজান হয়েছে তো। জিবরাইল আজান তো হয়েছে। নবীজি জিজ্ঞাসা করে, আজান দিয়েছে কে? বিশ্ব নবীজি বেলালকে বললেন, বেলাল আজান কে দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ আজান দিয়েছে আপনার পালিত পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। আমি যখন আজান দেওয়ার জন্য মিনারায় উঠতেছিলাম, আমাকে বলল যে, বিলাল ভাই আপনি যে প্রতিদিন আজান দেন, আজকে আমিও আজানের টাইমে এসেছি, যদি আমাকে একটু আজান দেওয়ার সুযোগ করে দিতেন। তো নবীজি, আমি আজান দেই নাই, কিন্তু আজান একজন সাহাবী দিয়েছে। হযরত জিবরাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজান হয়েছে ঠিক আছে, কিন্তু শুনে নেন হযরত বেলালের আজান হয়তো ভুল হইতে পারে, আশহাদুর কাছে আসহাদু বলতে পারে, জবানের জড়তা হইতে পারে, তোতলা হইতে পারে, থতলা হইতে পারে, হাবশি কালো হইতে পারে বেলাল। কিন্তু হযরত বেলাল যখন নববীর মিনারায় দাঁড়ায় আজান দেয়, এই আজানের আওয়াজ আল্লাহর কাছে এত গ্রহণযোগ্য হয়, এই আজানের আওয়াজে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করিয়া এই আজানের আওয়াজ আরশে মুআল্লা পর্যন্ত চলে যায়। জোরে কন মারহাবা। জিবরাইল ডাক দেয়া কয়, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরত বেলালের আজানের জবাব শুধু আপনি দেন না, সাহাবায়ে কেরাম শুধুমাত্র জবাব দেয় তাই না, আজানের বেলালের আজানের প্রত্যেকটা আয়াতের শব্দের জবাব আমার আল্লাহ আরশে মুআল্লার কুরসিতে বসে প্রত্যেকটা আজানের জবাব দেয়। নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি এখনো খেয়াল করেন নাই, পূর্ব দিগন্তে এখনো পর্যন্ত আমার আল্লাহ সূর্য উঠায়া দেয় নাই? ও গো নবীজি
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরত বেলালের তাকওয়ার উপরে, আমলে সালেহের উপরে আল্লাহ এত খুশি। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি কি ভুলে গেছেন জান্নাতের মধ্যে নবী যখন এই যে মেরাজের আজকে রাত 26শে রজব, আজকের রাতেই তো নবীজি মেরাজ করেছিলেন। নবীজি যখন মেরাজে যাইয়া জান্নাত ভ্রমণ করতেছিলেন, নবীজি হঠাৎ করে হযরতে বেলালের খরমের আওয়াজ, হাঁটার আওয়াজ শুনতে পায়। নবী তখন ডাক দেয়া, জিবরাইল, আমার বিলাল তো দুনিয়ায়, কিন্তু জান্নাতের মধ্যে বিলাল হাঁটলে যেমন আওয়াজ হয় ওই খরমের ঠকঠক আওয়াজ আমি শুনতে পাই। আমার বেলালের আওয়াজ কেমন করে আসলো, মেহেরবানি করে বলে দাও। জিবরাইল তখন ডাক দেখা, নবী গো, হযরতে বেলালের হালাতটা এমন, দুনিয়াতে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে তাকওয়া অর্জন করতে যাইয়া উমাইয়ার এত জ্বালা নির্যাতন, এত নিপীড়ন জুলুম সহ্য করেছে, অত্যাচার সহ্য করেছে, বারবার পর্যন্ত আঘাত করা হয়েছে। হযরত বিলাল উঁচু আওয়াজে একটা কথাই জবান দিয়ে বলেছে, উমাইয়া, আমি আমার জবান থেকে আহাদ আহাদ শব্দ বলি, আমি এই আহাদ শব্দ ততক্ষণ পর্যন্ত বলবো যতক্ষণ পর্যন্ত আমি বেলালের ঈমান থাকবে, জীবন থাকবে, মরণ যতক্ষণ পর্যন্ত হবে না আমি মরে যাব রে। আমি বেলাল ঈমান ছাড়ব না। ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য তো হযরত বেলালের উপরে আমার আল্লাহ এত খুশি। শুধুমাত্র খুশি না, হযরত বেলাল কবে মারা যাবেন আল্লাহ জানেন, কিন্তু বেলালের মতো একজন ফেরেশতার চেহারা রূপান্তরিত করে আল্লাহ জান্নাতের ভিতরে বেলালের মতো বিচরণ করায়। আশিকে রাসূল যারা আসলে মরে না, তারা না মরিয়া থাকে কোন জায়গায়। শুনেছি আসেন মদিনায়, দাওয়াত পাইলাম তাই। শুনেছি আসেন মদিনায়, দাওয়াত পাইলাম তাই। আমি বসে আছি আপনার দিদারের আশায়, দয়াল আল্লাহ গো আমার নিবানি মদিনায়। বলেন, আমার নিবানি মদিনায়, দয়াল আল্লাহ গো আমার নিবানি মদিনায়। বলেন দেখি, আমার নিবানি মদিনায়, দয়াল আমার নিবানি মদিনায়, আমার নিবানি মদিনায়। কষ্ট হয় আপনাদের? মদিনায় যেতে চান না আপনারা? নারায়ে তাকবীর, হাত নামান, এখন পড়েন, আমার নিবানি মদিনায়, দয়াল আল্লাহ গো আমার নিবানি মদিনায়। বলেন, আমার নিবানি মদিনায়। কি সুন্দর রহমতের জামিন, শাফিউল মুজনবিন নবী, যারে দেখলে পরানো জুড়ায়। জোরে কোন মারহাবা। কি সুন্দর রহমতের জামিন, শাফিউল মুজনবিন নবী, যারে দেখলে পরানো জুড়ায়। আমি দেখতে যদি নাহি পাই, মরে গেলে হবে কি উপায়। আমি দেখতে যদি নাহি পাই, মরে গেলে হবে কি উপায়। আমি বসে আছি আপনার দিদারের আশায়, দয়াল
আল্লাহ গো আমার নিবানি মদিনায় বলেন আমার নিবানি মদিনায় দয়াল